হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি প্রায় ১ বছর পর কোনো ভিডিও আপলোড করছি। সো আমি আমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লাইফের বেস্ট একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব। সবাই জানেন ইতিমধ্যে যে আমি বাংলাদেশ থেকে ইটালি চলে যাচ্ছি। সো ইটালি চলে যাওয়ার মুহূর্তটা আমার জন্য অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট। তো এখানে আমাদের ফ্লাইট ছিল সকাল 11:30টায়। আমরা বিমান বাংলাদেশে যাচ্ছিলাম। তো আমার সাথে আরও 4 জন ছিল, আমার ভাগ্নি, ভাতিজি। তো ওদের সাথেই তো আমি ফ্যামিলি থেকে বিদায় নিয়ে ইমিগ্রেশন ক্রস করে আমাদের মূল গন্তব্যে চলে গেলাম। আর এই সময়টা যাওয়ার সময় আসলে মনে হচ্ছিল যে পিছনে ঘুরে তাকালেও আর কিছু নেই। সো আগেই বাড়তে হবে, আগেই আমার ভবিষ্যৎ, আগেই সবাই। তো আমরা সবাই আমাদের সিট খুঁজে বসে পড়লাম। তো আমাদের প্লেন যখনই ছাড়ার পরপরই আমাদের একটা অ্যাপেল জুস দিয়েছে, যেটা আমাদের কাছে একটুও ভালো লাগে নাই। তো আমি এটাই শেয়ার করবো যে অ্যাকচুয়ালি বিমান বাংলাদেশের খাবারগুলা কীরকম, সার্ভিস কীরকম। তো সার্ভিসের কথা পরেই বলি। খাবারটা ছিল কোনো রকম অ্যাভারেজ, খুবই যে বাজে তাও না, আবার খুব যে ভালো তাও না। আর কষ্টের বিষয় হচ্ছে আমরা কোনো উইন্ডো সিট পাইনি। এটা আসলেই একটা কষ্টের বিষয়। আমরা বলেছিলাম, বাট হয়তো কোনোভাবে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি বারবার ম্যাপ দেখছিলাম যে এখন কোথায় আছি, কত দূর। আর আমাদের প্রথম জার্নিটা ছিল আপনার 10 ঘন্টা। তারপর হচ্ছে রোমে নামবে, রোম থেকে দেন আবার বোলোনিয়া, যেখানে আমরা যাব। তো এইখানে 10 ঘন্টা বসে থাকাটা অনেক ডিফিকাল্ট। তার মধ্যে জাস্ট সার্ভিসটা যখন খাবার দিবে আমাদের 2 বেলা, তখনই তারা এসে খাবার দিয়ে যায়। আমাদের কিছু লাগবে কি না, আমাদের কোনো প্রয়োজন আছে কি না, কোনো প্রবলেম হলো কি না, এয়ার হোস্টেস যারা আছে তারা একবারও এসে জিজ্ঞেস করে না, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, খুবই বাজে একটা সার্ভিস লেগেছে। তো আমাদের নামার ঠিক 1 ঘন্টা আগে আমাদের স্ন্যাক্স সেটা দেওয়া হয়। অ্যান্ড এখানে ছিল পাকোড়া সামথিং, এগুলা কিছু তেমন একটা ভালো লাগে নাই, জাস্ট ছিল আর কি। আর চা দিছে, মনে হচ্ছে যে পানি এর চেয়েও বেটার। তো যাই হোক, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে নামলাম। বাংলাদেশ বিমান প্লেন ভালো, বাট ওদের সার্ভিস ভালো না। তো আমরা এই যে রোমে নেমেছি, আর রোমে নেমেও সবচেয়ে কঠিন কাজ, যেটা আমরাও যেহেতু অনেক বড় এয়ারপোর্ট ছিল, সো আমাদের খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে আরেকটা প্লেনে করে, যেটা আইটিএ এয়ারওয়ে, এটা করে আমরা বোলোনিয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের প্লেনের জন্য। তো দেন এরপর আমরা প্লেনে উঠলাম। অ্যান্ড ওয়েদার এতটা বাজে ছিল যে আল্লাহ করে 40 মিনিটে বোলোনিয়া চলে আসলাম। তারপরেই তো আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করছিলাম। অ্যাকচুয়ালি এটা নিয়েও একটু ভয় ছিল, কজ বিমান বাংলাদেশে যখন ওরা বোর্ডিং পাসটা করে, তখন ফুলফিলভাবে না, ওরা ফুল ইনফরমেশনগুলো আমাদের দেয় না, যেটা এমিরেটস বা তুর্কি এয়ারলাইন্সে হয় না। তো একটু অনেক প্রবলেমই ফেস করতে হয়েছে বাংলাদেশ বিমানে। তো যাই হোক, আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করছিলাম। অ্যান্ড আমার একটা লাগেজ তো ভেঙেই গেছে নিচ দিয়ে। তো ওরা ভালোভাবে হয়তো লাগেজ পাস করে না। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, ট্রলি নেওয়ার জন্যও 2 ইউরো কয়েন দিয়ে ট্রলি কালেক্ট করতে হয়। তো আমরা এখানে ট্রলি নিয়ে ব্যাগ নিয়ে বাইরে গেলাম। অ্যান্ড খুবই টেনশনে ছিলাম ইটালি ইমিগ্রেশনটা ক্রস করার জন্য, কজ আমাদের কাছে অনেক খাবার ছিল, ফ্রোজেন ফুড ছিল, ফ্রুটস ছিল, যেটা একদমই অ্যালাউ না। বাট কপাল চড়ে আমরা ওইখান থেকে সেফলি বের হয়ে এসে, আমাদের চেক করে নেই, কিছু করে নেই। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু নিয়ে পারফেক্টলি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। অ্যান্ড আমাদের সাথে যারা ছিল, ধরেন আরও অন্য লোকেরা, ওদের তো ব্যাগ একদম ছিন্ন ভিন্ন করে ফেলেছে, যে খাবার থাকলে রেখে যেতে হবে, ফ্রুটস থাকলে রেখে যেতে হবে, যেটা নিয়ে আমরা বাংলাদেশ থেকেই ভয় ছিলাম। বাট থ্যাঙ্কফুলি এরকম কিছুই হয়নি আমাদের সাথে। তো তখন রাত প্রায় 11টা কি 12টা বাজতেছিল। সো এয়ারপোর্ট প্রায় পুরো খালি। তো আমরা বের হয়ে গেলাম সেফলি। আর এই তো আমার বড় বোন আর আমার দুলাভাই আমাদেরকে রিসিভ করতে আসলো। অনেক ভালো লাগছে।
বাংলাদেশে সবাইকে মিসও করছি। আর এখানে আমার বড় বোনের সাথে মানে আমি খুব ছোটোকাল থেকে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, তো এখানে তার সাথে এসে থাকাটাও আমার কাছে খুশিও লাগছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা অনেক ভালো একটা পজিশনে আছি। এটাও হয়তো সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটা নিউ লাইফ, নিউ জার্নি, একটা লাইফের স্ট্রাগল সামনে ওয়েট করছে। সো আমরা সবাই দোয়া প্রার্থী।